আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালোই আছি। আজকে বাজার থেকে এই যে নিয়ে এসেছে চিংড়ি মাছ, সাথে রুই মাছও আছে। তো রুই মাছ তো রান্না করে ফেলেছি, ওটা এত ঝামেলা লাগে না, কিন্তু চিংড়ি মাছ নিয়ে এলে একটু ঝামেলায় পড়তে হয়, কারণ মাছটা কাটার একটা বিশাল বড় ব্যাপার, তাই না? তা আমি মাছ কাটতে পারি না, আপনারা নিশ্চয়ই জানেন। অন্য ভিডিওতে যারা দেখেছেন, আমার হাত থেকে বারবার মাছ পিছলে পড়ে যায়। মাছ কাটতে আমার খুবই অসুবিধা। তো এই মাছগুলিকে আমি যাই হোক কাঁচি দিয়ে কেটে নিলাম, কারণ কাঁচি দিয়ে একটু সুবিধা লাগে। মাথাটা কেটে নিলাম, আর মাথার উপরে শক্ত অংশটা, লেজের দিকে শক্ত অংশটা, আর যে উপরের গায়ে একটা থাকে সুতোর মতো, সেটাকে ফেলে দিলাম। তো এরপরে আমি এটা রান্না করে নেব। রান্না করার জন্য এই যে আমি কড়াইয়ে নিয়ে নিলাম তেল, সর্ষের তেল নিয়েছি, আর এটাকে দিলাম গরম হতে। তারপর এই যে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, আর মাছগুলোর মধ্যে দেখুন আপনারা, আমি একটা করে কাঠি ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার তেলে দিলেই মাছগুলো যেন গুটিয়ে যায়। আমার না, সকলেরই নিশ্চয় এরকম হয়, তাই আমি একটা করে কাঠি দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো একদম সোজা সোজা থাকে। আসলে সোজা সোজা থাকলে না, রান্নাটা করলে দেখতে অনেক সুন্দর লাগে। তাই আমি মাছ রান্না করলে, চিংড়ি মাছের মালাইকারি বানালেই আমি এইভাবে কাঠি ঢুকিয়ে দিই। তারপর এই যে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। আর যে তেলটাই ভেজে নিলাম, ওই তেলটার মধ্যেই আমি তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে, কারণ পেঁয়াজের দেখবেন একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো এই গন্ধটা যাতে না থাকে, তাই পেঁয়াজ বাটাটাকে আমি একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম টমেটোর পিউরি। টমেটোর পিউরি দেওয়ার পরে পেঁয়াজটা, টমেটোর পিউরিটা দুটো একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব মশলা। আর জানেন, এই রান্নাটা করতে করতে আমি ভিডিও বানাতে বানাতে এতটাই হয়ে গেছি যে আমি ভুলেই গেছি মেন যে জিনিস, আদা রসুনের পেস্ট, সেটাই আমি দিতে ভুলে গেছিলাম, আর স্কিপও করে ফেলেছিলাম একদম। তারপর আমি এই রান্নাটা করার মাঝে আমি যখন নারকেলের দুধটা দিয়ে ফেলেছি, তারপরে আমার মনে পড়েছে যে আমি তো আদা রসুনের পেস্টটাই দিতে ভুলে গেছি। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। তো আপনারা এর পেঁয়াজ টমেটো ভাজার পরেই আপনারা আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমি এই দেখুন কষিয়ে নিয়েছি, কিন্তু আমি এখনও আমার মনে নেই যে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছি। তারপরে এই যে নারকেলের দুধ দিয়ে দিলাম। আর এই নারকেলের দুধটা যেটা, ওটা নারকেলটাকে আপনি ভালোভাবে ছাড়িয়ে নেবেন। তারপর ওই নারকেলটায় মিক্সারে দিয়ে একটুখানি জল দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নেবেন। তারপর যেটা বের হবে ওটাকে ছেঁকে নিলেই হয়ে যাবে রেডি নারকেলের দুধ। তো এই যে নারকেলের দুধ দিয়ে দিলাম। আর আপনাদের দেখাই তায়াব কি করছে। এই দেখুন, ও ঘুম থেকে উঠে গিয়ে বেলকনিতে গিয়ে শুয়ে পড়েছে। ওর ঘরে বেড থেকে নেমে ওকে তোলা হয়েছে যে তায়াব উঠে পড়ো, তায়াব উঠে পড়ো। ও গিয়ে বেলকনিতে শুয়েছে। হাসি দেখছেন দুষ্টুটার। তারপরে এই যে আমি মশলাটা দেখুন আমার একদম পুরো কষানো হয়ে গেছে। আর তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, যেটা থেতো করে রেখেছিলাম। তারপরে এই যে আমার মশলা একদম সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। আপনাদের যেরকম পরিমাণ লাগবে আপনারা সেরকম জল দেবেন। আর নুন অবশ্যই দেবেন, নুনটা যেন স্কিপ করবেন না। তো আমার রান্না মোটামুটি একদম পুরো সুন্দর হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখতেও কিন্তু দারুণ, আর খেতেও কিন্তু দারুণ। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন। তো এরপরে এটা হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি ফুটে এলেই একটুখানি ফুটতে দিই, তারপরে চিংড়ি মাছ দিয়ে দেবো। আমার এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। আর এই যে চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার এই রান্নাটা মোটামুটি আমি যাদেরকেই খাইয়েছি তারাই খুব নাম করেছে। তো তারপরে যে রেডি ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, বেগুন ভাজা, স্যালাড, সাথে দই, মিষ্টি এবং পাঁপড়। ব্যাস।